গেটটা কিন্তু পাশে আছে প্রায় 14 ফিট, হাইটে আছে 9 ফিট। এটা যদি আপনি দেখেন, এই যে কালো কালারটা দেখেন কতটা স্মুথ ভাই। কালোর সাথে যে এই যে দেখেন গোল্ডেনটা, হ্যাঁ আপনি যদি দূর থেকে দেখেন একদম চিকচিক করতে। 14 ফিট একটা গেট, এক একটা পাল্লা যদি আপনি লাড়াচাড়া করতে যান খোলা অবস্থায়, নিচে ফালানো অবস্থায়, তাহলে কিন্তু মিনিমাম 6 জন করে লোক লাগবে। ফিটিং করার পরে দেখেন কতটা স্মুথ হয়ে গেছে। আমরা এখানে এক একটা পাল্লাতে 4টা করে কবজা ব্যবহার করেছে এবং প্রত্যেকটা কবজা কিন্তু 5 ইঞ্চি করে লম্বা। এই গেটটাতে আপনার আউট ফ্রেমে আছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স গ্যালভানিশ করা। আর পাল্লার যে স্ট্রাকচার আছে, যে এখানে যে পাল্লার স্ট্রাকচার গুলি আছে, এটা হচ্ছে 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, এদিকে হচ্ছে 1.5 ইঞ্চি আর সামনের দিকে আছে 3 ইঞ্চি। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা আছি শখের বাড়ি শখ এন্টারপ্রাইজে। যেই শখ এন্টারপ্রাইজ আপনাদের শখের বাড়ির জন্য পাহারাদার বানিয়ে দেয়, মানে পাহারাদার বলতে গেট বানিয়ে দেয়। সেই গেটগুলো অত্যন্ত নান্দনিক ডিজাইনের। আপনার বাড়ির ভেতরের সৌন্দর্য কিন্তু বাইরের মানুষ দেখতে পারে না, কিন্তু আপনার বাইরের যে মেন গেট সেটি কিন্তু বাইরের মানুষ দেখে আপনার রুচি সম্পর্কে তারা একটা ধারণা নেয়। তো সুপ্রিয় ভিউয়ার, আমরা আছি শখ এন্টারপ্রাইজে, কথা বলছি শখ এন্টারপ্রাইজের যে প্রোপাইটার জুম্মন ভাইয়ের সাথে। জুম্মন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই? তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিশাল বড় একটা গেট রে ভাই। হ্যাঁ ভাই, অনেক বড় একটা সাইজ মাশাআল্লাহ। গেটটা কিন্তু পাশে আছে প্রায় 14 ফিট। 14 ফিট? হ্যাঁ, হাইটে আছে 9 ফিট। 9 ফিট হ্যাঁ, হাইট, মানে এক কথা এটা 9 ফিট বাই 14 ফিট একটা গেট। আর পুরো গেটটাই কিন্তু হচ্ছিল ভিয়েতনাম স্টাইলের গেট। ভিয়েতনাম স্টাইল। তার মানে হচ্ছে মানে মাঝখানে 2 পার্ট স্লাইডিং হবে, তারপরে ফোল্ডিং হবে। যদিও এখন আর মানুষকে এইভাবে খোলামেলা বুঝাইতে হয় না, ভিয়েতনাম এই যে বললেই দেখেন, হয়। এই যে ভিয়েতনাম দেখলেই বোঝা যায়। এটা এই যে হচ্ছে দেখেন, ভিয়েতনাম একটা গেট। মানে এত বড় একটা গেট 14 ফিট পাশে। দেখেন ভাই, 14 ফিট একটা গেট, এক একটা পাল্লা যদি আপনি লাড়াচাড়া করতে যান খোলা অবস্থায়, নিচে ফালানো অবস্থায়, তাহলে কিন্তু মিনিমাম 6 জন করে লোক লাগবে। অবশ্যই। অথচ গেটে ফিটিং করার পরে দেখেন কতটা স্মুথ হয়ে গেছে একদম। এটা দেখেন কিন্তু যে- আসলে শখ এন্টারপ্রাইজ সবসময় মাথায় রাখে এই জিনিসটা, যে একটা গেট, একটা বাড়িতে অনেক রকমের মানুষ থাকে, ছোট বড়, হ্যাঁ, বয়স্ক লোক, হ্যাঁ, সব নানা ধরনের লোকই বয়সের থাকে। মানুষ আর থাকে। একটা গেট কিন্তু সব ধরনের লোকেই কিন্তু ব্যবহার করে, খোলামেলা করে। তো হ্যাঁ। আমরা সবসময় চেষ্টা করি গেটগুলো সুন্দর করে ফ্রি করে করার জন্য, কারণ যেন একটা ছোট বাচ্চা 5-6-7 বছরের বাচ্চা যেন এই এত বড় গেটটা খোলামেলা করতে পারে। আবার বয়স্ক লোক যারা আছে তারাও যেন খোলামেলা করতে পারে। বাহ, দারুণ একটা গেট। তো এই গেটটা আমরা একটু জানতে চাই, এই গেটটা অর্ডার করেছে কোন ভাই? এটা এটা হচ্ছে মোহাম্মদ সামির ভাই অর্ডার করছে। আর এই গেটটা কিন্তু চলে যাবে হলো আজকে মানিকগঞ্জের উদ্দেশ্যে। মানিকগঞ্জে চলে যাবে? মানিকগঞ্জে চলে যাবে। তো এটা কি অনলাইনে অর্ডার নাকি ভাই? ভাই আমাদের প্রত্যেকটা কাজে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকটা কাজে অনলাইনের মাধ্যমে অর্ডার হয়। অনলাইনের মাধ্যমে? এটা হওয়ারও কারণ হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন, হ্যাঁ, এর আগেও আমরা ভিডিও দিয়েছি, এই যে দেখেন আমাদের যে কালারটা আছে, কালারটা একদম মানে এত নিখুঁত কালার, এত সুন্দর স্মুথ কালার, যেটা সামনে আপনি দাঁড়াইলেই কিন্তু আপনাকে রিফ্লেক্ট করে। হ্যাঁ, রাতের বেলা, যেহেতু আমি রাতের বেলা বলে দিলাম, রাতের বেলা কিন্তু রিফ্লেক্ট করতেছে, এত সুন্দর, হ্যাঁ, এত স্মুথ কালার। আর আমাদের কালারটা হচ্ছিল সম্পূর্ণ ডোকো কালার। ডোকো কালার করে? ডোকো কালার বা কার্পেন্ট কালার বা প্রাইভেট কারের যে কালারটা আছে, সেই কালারটা কিন্তু আমরা বরাবর ব্যবহার করি। বাহ, এটা একটা পকেট গেটও দিয়েছেন? হ্যাঁ, এখানে আমরা একটা পকেট পাল্লা করে দিছি। আরেকটা জিনিস আমি বুঝাই, সেটা হচ্ছিল পকেট পাল্লার ক্ষেত্রে অনেকেই বলে যে ভাই আমার গেটটা তো হাইটে 8 ফিট বা 9 ফিট, আপনারা তো পুরো গেটটাই পকেট পাল্লা করে দেন, পুরো প্লেটটা ধরেই কিন্তু পকেট পাল্লা করে দেন। আচ্ছা, এটা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছিল এইখান থেকে যদি আমরা কাটিং করে ছোট করি, তাহলে কিন্তু এই ডিজাইনটা আর ওই ডিজাইনটা একরকম থাকবে না। যদিও ডিজাইন থাকলেও কিন্তু মাঝখানে একটা কাটিং পড়ে যাবে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আপনি দূর থেকে যখন দেখবেন এই জিনিসটা দেখতে খারাপ দেখা যাবে। হ্যাঁ, আর এখন আমরা যেভাবে করে দিছি, আপনি যদি এই জিনিসগুলো ফলো না করেন, তাহলে দেখবেন যে এই গেটে কোন জায়গায় পকেট পাল্লা আছে এটা কিন্তু বোঝার কোনো উপায় এটা থাকবে কিন্তু না। আরো একটা সুবিধা ইয়েতে জুমন ভাই, যে এই যে পকেট পাল্লাটা এত বড় হওয়াতে এখন একজন কুলি বা মিন্তি মাথায় একটা বস্তা, চালের বস্তা নিয়ে অনায়াসে সে ঢুকে যেতে পারবে। এই যে দেখেন একটা বস্তা নিয়ে যদি, একটা চালের বস্তা নিয়ে যদি একটা মানুষ ঢুকতে চায়, হ্যাঁ, ওই ক্ষেত্রে পাল্লাটা যদি নিচে হয়, তাহলে কিন্তু গাড়টার মাথাটা নামাইতে হয়। সেক্ষেত্রে কিন্তু গাড়ে কিন্তু ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। আর এটাতে কিন্তু ওরকম নাই। যদি একটা 6 ফিট মানুষও যদি হয়, যদি একটা বস্তা নেয়, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ অনায়াসে ঢুকে যাবে, অনায়াসে চলে যেতে পারবে। ভাই এটা একটা দারুণ বিবেচনা করি কিন্তু আমরা। হ্যাঁ, আমি অনেকে দেখেছি যে অনেক জায়গায় এরকম গেটটা কেটে ছোট করে, পকেট গেট মানে পকেটের মতো ছোট করতে হবে। এটা আসলে ভুল ধারণা। এরকম যদি বড় থাকে তাহলে একটা মানুষ কিন্তু
সোজা হয়ে হেঁটে সোজা যেতে হয়ে পারে, ঢুকতে পারে। মানে তাকে মানে আর নিচা হইতে নিজের হবে। কাছেও কিন্তু একটু ইতস্তত বোধ হয় যে আমি একটা বাড়িতে ঢুকবো, মাথা কেন নিচা করো, মাথা তো নিচা করো একমাত্র আল্লাহ তাআলার সামনে। হ্যাঁ, এটা কিন্তু এইটা একটা দেখতে নিজের জিনিস। কাছে খারাপ আর লাগে। একটা জিনিস, অনেক সময় কিন্তু এই যে মানে ভুল মেজারমেন্ট হইলে মাথায় বাড়িও খায়, হ্যাঁ, দুর্ঘটনাও আর ঘটে। মাথায় বাড়ি খাইলে আবার একটা জিনিস খেয়াল করেন আপনি, এখান থেকে যখন কাটিং করব হ্যাঁ বা কাটিং করে তখন কিন্তু মাথায় বাড়ি খেলে কিন্তু এইখান থেকে মাথা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ, মাথা মানে কেটে এটা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ইয়েতে একটা বস্তা নিয়ে যদি ঢুকে বস্তার ভিতরে খোঁচা লাগলে কিন্তু বস্তাটা ছিঁড়ে যাবে। সেইটাই। ঠিক আছে? এইটা একটা ভালো যে এই পকেট গেটটা দারুণ ভাই। এই গেটটা কি কি মালামাল দিয়েছেন ভাই? ভাই এই গেটটাতে আপনার আউট ফ্রেমে আছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স গ্যালভানিশ করা। হুম। আর পাল্লার যে স্ট্রাকচার আছে, যে এখানে যে পাল্লার স্ট্রাকচার গুলি আছে, এটা হচ্ছে হ্যাঁ। 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, এদিকে হচ্ছে 1.5 ইঞ্চি আর সামনের দিকে আছে 3 ইঞ্চি। 1.5-3 হ্যাঁ, বক্স 1.5-3 দিয়েছে। বক্স গ্যালভানিশ করা, এটা হচ্ছে পাকা 14 গেজ মোটা। আউট 14 ফ্রেম গেজ। আছে হুম। 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স গ্যালভানিশ করা 12 গেজ মোটা। 12 গেজের হ্যাঁ, মোটা। এখানে আছে জাহাজের প্লেট। এটা হচ্ছে জাহাজের প্লেট, বরাবর এই প্লেটগুলি জাহাজেরই হয়ে হ্যাঁ। থাকে এবং হচ্ছে জাপানি কোম্পানি হয়ে থাকে। হ্যাঁ, মানে এই প্লেটগুলো সুপ্রিয় ভিউয়ার, জাহাজের প্লেট বলে কেন, যে এই প্লেটগুলো দিয়ে আসলে জাহাজ নির্মাণ হয় জাহাজের মধ্যে, যে সেই জন্য এটাকে জাহাজের প্লেট জাহাজের বলে। প্লেট বলা হয়। এবং হ্যাঁ। এগুলো তো টেম্পার প্লেট, তাই এটা না? হচ্ছে টেম্পার প্লেট। এটাতে আপনি যতই আঘাত করবেন এটা কিন্তু বাঁকা হবে না ভাই। এটা শুধু স্প্রিং এর মতো হাফ ডাউন করবে কিন্তু বাঁকা হবে না। এইটাই হচ্ছে টেম্পার প্লেট। তো জুমন ভাই, আমরা তো অনেক কথা বললাম, আপনার এই যে শখ এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি। প্রথমে যদি বলি, আমার নাম হচ্ছে মোহাম্মদ জুম্মন। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে শখ এন্টারপ্রাইজ। আর শখ এন্টারপ্রাইজে সবসময় চেষ্টা করে কাস্টমারদের শখের গেটগুলি তৈরি করার জন্য। আর আমার প্রতিষ্ঠান হচ্ছে ঢাকার কামরাঙ্গীরচর 9 অবস্থিত। আর শখ এন্টারপ্রাইজ কিন্তু সবসময় সারা বিশ্ব থেকে প্রবাসী ভাই যারা আছে তাদের যারা অর্ডার করে সারা বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু প্রবাসী ভাইরা নিতে পারবে। হ্যাঁ। তো এই যে আপনি যে কথায় কথায় বলছিলেন যে আপনারা কার পেইন্ট, মানে কারে যে মানে রংগুলো হয় সেই ডোকো পেইন্টগুলো করেন, তাহলে এই ডোকো পেইন্ট করলে এই গেটের রঙের টেকসইটা কতদিন হবে জুমন ভাই? আমি যদি আপনাকে কালারের ডিফারেন্সটা বুঝাই, সেটা হচ্ছে আপনি যখন এনামেল পেইন্ট করবেন, এনামেল, হ্যাঁ, হ্যাঁ। যে ডিব্বার রং যেটা আছে আইনালা এক্সপ্রে করেন বা ব্রাশে মারেন, যেটাই মারেন, প্রথমত যদি আপনি ব্রাশে মারেন তাহলে এই কালারটা দেখা যাবে আলকাত্রার মতো। হ্যাঁ। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে আপনি এই রংটা যদি আবার ডিব্বার রংটা যখন আপনি এক্সপ্রে করবেন তখন কিন্তু এই রংটা 2-4-6 মাসের ভিতরে চলটা ধরে ধরে উঠে যাবে। হ্যাঁ। চলটা ধরে ধরে উঠে যাবে। কিন্তু আমাদের যে রংটা আছে এটা হচ্ছে আপনি যদি খোঁচায় খোঁচায় না উঠান, খোঁচায় খোঁচায় যদি না উঠান, এই কালারটা আপনি মিনিমাম 15 থেকে 20 বছর অনায়াসে ব্যবহার করতে 15-20 পারবেন, বছর এর মধ্যে ব্যবহার নষ্ট করতে। হবে না। যদি হ্যাঁ। আমরা সহজভাবে বুঝে নিই, যেহেতু এটা গাড়ির কালার এবং হ্যাঁ। গাড়িতেই ব্যবহার হয়, হ্যাঁ। গাড়িতে যে কোয়ালিটি ভাবে যে সিস্টেমে গাড়িগুলো কালার করা হয়, আমরা গেটের সেম একই ভাবে কালারটা করি। যে গাড়িতে যে যে ম্যাটেরিয়াল ব্যবহার করে আমরা সেম একই মাল ম্যাটেরিয়াল কিন্তু কালারের জন্য গেটে ব্যবহার করি। বাহ, তো সেই একই আমরা মেটাল ব্যবহার হ্যাঁ, করুন। তো সহজভাবে যদি আমরা বুঝি, একটা গাড়ির রং যদি কেউ খোঁচা দিয়ে না উঠায় গাড়ি, বা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট না হয়, সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি যতদিন কালার কিন্তু ততদিনই থাকে ভাই। কালার ততদিন গেটের থাকে। ক্ষেত্রে সেম একই বিষয়টা। একই এটা থাকে। রোদ্রে পড়বে, মেঘে ভিজবে, আপনি যত খুশি তত কাদাবালি আপনি ফালা রাখবেন এটার ভিতরে। কাদাবালি ফালা রাখবেন, কোনো সমস্যা নাই। আপনার হাত দিয়ে এরকম ডইলা ডইলা কাদাবালি উঠাই দেবো না, শুধু জাস্ট পানি মাইরা দিবেন, হয়তো বালতি দিয়ে পানি মারবেন, নয়তো বা পাইপ দিয়ে পানি মাইরা দিবেন, আবার একদম এই যেরকম নতুনের মতো হয়ে যাবে। বাহ, দারুণ একটা জিনিস। এবং আবার বলে রাখি, এই যে যেহেতু এগুলো লোহার জিনিস, লোহার শত্রু তো জং। হ্যাঁ। আর এবং এই লোহার জং ঠেকানোর জন্য যেই প্রক্রিয়া সেটি হচ্ছে রং। হ্যাঁ, মানে লোহাকে রং দিয়ে রাখলে জং ধরে না। এটা হচ্ছে যদি আমি বলি যে আপনি যেটা বললেন যে লোহার লোহার শত্রু জং, হ্যাঁ। জংয়ের শত্রু রং, এটা আসলে আমি সোজা কথা যদি বলি তাহলে হচ্ছে এটা মিথ্যে কথা। হ্যাঁ। কিরকম মিথ্যে কথা? আপনি যদি বরাবর যদি আপনি লোহার উপরে রং মাইরা দেন, সেই ক্ষেত্রে এটা জং আসবে, মরিচা আসবেই। হ্যাঁ, কারণ লোহার ভিতরে কিন্তু একটা আয়রন থাকে। হ্যাঁ। হ্যাঁ, এই আয়রন কিন্তু আস্তে আস্তে এটা জংয়ে পরিণত হয়ে কিন্তু রঙের ভেদ করে কিন্তু আস্তে আস্তে এটা জং চলে আসবে। জং চলে হ্যাঁ, আসে। এখন এটাকে কিন্তু বাঁচানোর কিন্তু উপায় আছে। এটা বাঁচানোর উপায় আছে বলতে, যদি আমি একটু ভিতর থেকে দেখাই ভাই, দেখি বোঝাতে আমরা একটুখানি। সুবিধা হবে। দেখেন এই যে এইখানে যদি আপনি ফলো করেন, দেখেন এটার ভিতরে কত আয়রন জমে আছে। হ্যাঁ। হ্যাঁ, এটার উপরে আপনি সরাসরি রং মাইরা দিলে কিন্তু এটা জং কিন্তু রং ফুইলে উঠে যাইব, ও। জং ধইরা। হ্যাঁ, হ্যাঁ। তো এটারে বাঁচাইতে হইলে আগে কি করতে হইব? আগে কেমিক্যাল মারতে হইব। ও, আগে কেমিক্যাল। কেমিক্যাল মারতে হইব। কেমিক্যাল মাইরা তারপরে হচ্ছে কেমিক্যাল মারার আগে এটার পুরোটার বইসা তারপরে কিন্তু এই জায়গায় আয়রন গুলো উঠায়া তারপরে কেমিক্যাল মারতে হইব। ও। কেমিক্যাল মাইরা তারপর হচ্ছে মূলত কালার করতে হবে। এরপর হচ্ছে এটা টিকসই। তারপরে টেকসই যদি হবে। আমরা আরেকটু সহজভাবে বুঝি, সেটা হচ্ছে আমরা তো জানি যে একটা জাহাজ, যেহেতু এটা জাহাজেরই প্লেট, এক একটা জাহাজ কিন্তু শত শত বছরও কিন্তু
পানিতে থাকে। হ্যাঁ হ্যাঁ, এখন নোনা পানিতে যেগুলা থাকে, সাগরে যেগুলা থাকে, ওইটা তো নোনা পানি হ্যাঁ হ্যাঁ বরাবর। তো ওই নোনা পানিতে কিন্তু লোহা কিন্তু টিকসই হয় না, হুম তাই না? তো ওইটা এত একটা জাহাজ শত শত বছর কিভাবে থাকে? ওইটাকে আগে তারা কেমিক্যাল করে, তারপরে কোটিং করে, দেখা গেছে অনেকগুলো ধাপ পার করে তারপরে কিন্তু জাহাজটা যখন পানিতে নামায় তখনই কিন্তু শত শত বছর চলতে পারে হ্যাঁ আর কি, এইটা একটা চলতে পারে, বিষয়। নয়তোবা চলতে পারবে না মানে কখনো। এই আমরা যে অনেক হ্যাঁ, জিনিস জানলাম, এবং গেটটার পেছন সাইডটা আপনাদের দেখিয়ে দেই। এই যে দেখেন যে এইটার হ্যাঁ, সামনে এবং পেছনে একই রকম আছে। একই রকম হ্যাঁ, কালার থাকবে। আমাদের কবজাগুলি যদি ভাই দেখেন, হ্যাঁ প্রত্যেকটা কবজা আমরা এখানে একেকটা পাল্লাতে ৪ টা করে কবজা ব্যবহার করেছে এবং প্রত্যেকটা কবজা কিন্তু ৫ ইঞ্চি করে লম্বা বা এবং ১.৫ ইঞ্চি করে মোটা। ১.৫ কারণ ইঞ্চি করে গেট যেরকমই হবে, আপনার গেটের সাথে তেমন মালামালি দিতে হবে, না হলে মালামাল কিন্তু এটা টিকবে না। টিকবে না। এবং এই আর যে এত ভারী লোহা, এই যে এখানে একটা গেট এখানে তৈরি আরেকটা আছে। গেট আছে, এটা আমরা জয়পুর হাটের জন্য করেছি। আলহামদুলিল্লাহ এই গেটটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা তো কমপ্লিট। ওইটা তো এক কালার ছিল, যেহেতু কাস্টমার হয়তোবা হ্যাঁ বুঝতে কষ্ট হইতে পারে যে কালারে ফিনিশিং। এটা যদি আপনি দেখেন, এই যে হুম কালো কালারটা দেখেন কতটা স্মুথ ভাই। হ্যাঁ কালোর সাথে যে এই যে দেখেন গোল্ডেনটা, হ্যাঁ আপনি হ্যাঁ যদি দূর থেকে দেখেন একদম চিকচিক করতেছে কিন্তু। চিকচিক করতেছে, এটা হ্যাঁ। হচ্ছে হলো কেমিক্যাল মারার ফলে এবং ডোকো কালার করার পরে যখন আমরা এটা লেকার করছি, হুম হার্ডনার মারছে, হার্ডনার মারার পরে কিন্তু এটা পুরাটাই ওয়াটারপ্রুফ হয়ে গেছে। ওয়াটারপ্রুফ হ্যাঁ, বা ওয়াটারপ্রুফ হয়ে গেছে। ওয়াটারপ্রুফ হয়ে যাওয়ার ফলেই কিন্তু এটা এখন এত চিকচিক করতেছে। চিকচিক হ্যাঁ, থাকতেছে ভাই। আর বাংলা রং মারলে যেটা হয়, বাংলা রং মারলে কিন্তু আপনি যে কালা রংটা কিন্তু এখন এটা আলকাতরার মতো দেখা যায়। হ্যাঁ আর আমাদের এটা কতটা স্মুথ। আপনি হাত স্মুথ। দিলে কিন্তু হাত দিতেই মন চায়, মানে এই মনে যে হবে যে একটু ধরে। বাহ। আপনি গোল্ডেনে হাত দিবেন তাও মনে হবে যে একদম পিচ্ছিল, একটু হাতটা ধরে। হ্যাঁ মানে কালার দেখলে আপনার হাতটা এই ধরতে যে মন দেখেন চাইবেই যে ভাই। এত সুন্দর হ্যাঁ, একটা এত কালার, স্মুথ কালার। স্মুথ কালার। কারণ এবং এই আমরা সবসময় চিন্তা করি কাস্টমার যারাই হোক, হুম যেমনই হোক, তারা কিন্তু কষ্টের টাকায় একটা বাড়ি করে এবং কষ্টের টাকাই কিন্তু একটা গেট তৈরি করে। হ্যাঁ, হ্যাঁ তো আমরা চাই সবসময় আমরা তাদের থেকে ২ পয়সা হলেও লাভ করি। হুম ওই টাকাটা যেন আমাদেরও হালাল হয় এবং তারাও যেন আমাদের কাছ থেকে একটা ভালো জিনিস নিতে পারে। বাহ যেন তারা নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করতে পারে এবং তারা যেন আরেকবার বলতে পারে যে না, আমরা যেখান থেকে শখ এন্টারপ্রাইজ থেকে একটা গেট আনছি, যে আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে একটা ভালো মাল দিছে। বাহ, দারুণ। আমরা দেখলাম। আমরা এবার একটু এই যে যেই গেটটা শুরুতে কথা বলেছি, এই গেটটার আমরা দর দাম সম্পর্কে একটু জানতে চাই। যেমন ভাই এই গেটটা মানে এটার জাহাজের প্লেটটা কি কয় মিলি দিয়েছেন এটার? ভাই এটাতে ৬ মিলি দেওয়া আছে। ৬ মিলি। ৬ তাহলে মিলি এটা প্লেট কয় আছে। ৬ মিলি দিয়ে এটার দাম কত এটা আসলো? কত? হচ্ছে হলো ৬ মিলি প্লেট দিয়ে মাত্র ১৫০০ টাকা পার স্কোয়ার ফিট। শখ হ্যাঁ এন্টারপ্রাইজ একদম শুরু থেকেই হ্যাঁ এখনো পর্যন্ত ১৫০০ টাকা পার স্কোয়ার ফিট বিক্রি করেছে, এখনো পর্যন্ত বিক্রি করতেছে। ১৫০০ টাকা পার হ্যাঁ, স্কয়ার ফিট। ৬ বা মিলি দারুণ। প্লেট দিয়ে। তার সাথে আপনারা এই ডোকো কালারটা ফ্রি দিচ্ছেন একদম। হ্যাঁ, আমাদের এখানে যে ৬ মিলিও বুঝি না, ৫ মিলিও বুঝি না, ৪ মিলিও বুঝি না। হুম আপনি গেট যত মিলি প্লেট দিয়ে নেন, হ্যাঁ, রেট যেটাই হোক, কারণ প্লেটের সাথে সাথে কিন্তু প্লেটের থিকনেসের সাথে সাথে কিন্তু রেটটাও কম রেটটা বেশি বাড়বে। হয়। হ্যাঁ, কম বেশি হয়। তো সেই ক্ষেত্রে আপনি গেট যেটা দিয়ে নেন, কালার কিন্তু ডোকোটা আপনি ফ্রিতে এমনিতেই ডোকোটা পাচ্ছেন। ফ্রি পাবে। হ্যাঁ, এখন এবং এই যে কালার কালার, ওই ভাইয়ের যে আরেকটা যেটা জয়পুরহাটে যাবে সেটা যেরকম খুব কালারফুল, এইটা যেমন একটা রয়্যাল ব্লু কালার। কাস্টমার যেই কালার চাবে সেই কালারই দিবে আমাদের না? এখানে অসংখ্য কালার কোড আছে। আপনারা চাইলে আসবেন, আইসা কালার কোড পছন্দ করে দিবেন। আমরা সেই কোড অনুযায়ী কালার করে দিব। কালারে বাহ। কোনো ফেক নাই। আপনার আর এই যেটা মন চায় সেটা আপনি ডিজাইনের করে জন্য নিবেন। কোনো কিছু আছে? না, ডিজাইনের জন্য কোনো ফেক নাই। দামটা শুধু কম বেশি হয় কালার এই প্লেটের থিকনেসের উপরে। প্লেটের হ্যাঁ, থিকনেসের উপর। প্লেটের থিকনেসের উপরে ডিপেন্ড করে। যেমন এটা ৬ মিলি দিয়ে ১৫০০, হ্যাঁ কোনো ভাই যদি ৫ মিলি দিয়ে নিতে চায় তাহলে পড়বে ১৪০০, কোনো ভাই যদি ৪ মিলি দিয়ে নিতে চায় তাহলে পড়বে ১৩০০। ১৩০০ সিস্টেমটা এরকম এরকম। কমবে। হ্যাঁ। তো ভাই এই যে গেটটার দাম তো জানলাম, তো এই গেটটা মানিকগঞ্জ যাবে, তো এই এত ভারী একটা গেট, যেটা তোকে ট্রাক লাগবে নিতে ভাই, হ্যাঁ। এই পরিবহন খরচটা কার দিতে হবে ভাই? এখানে কাস্টমার ভাই শুধু অর্ডারটা কনফার্ম করে দিবে, হুম কালারটা আমরা গেট তৈরি করে কালার আমরা করে দেব, কালার জন্য একটা টাকাও দিতে হবে না, ফিটিং আমাদের লোক গিয়ে করে দিয়ে আসবে, এর জন্য একটা টাকাও দেওয়া লাগবে না। শুধু পরিবহন যে খরচটা আছে, গাড়ি ভাড়া বাংলাদেশের যেখানে নেক, হ্যাঁ অর্ধেক ভাড়া আমরা দিব, আর অর্ধেক ভাড়া যে ভাই গেটটা নেবে তার দিতে হবে, মানে বাকি অর্ধেক ভাড়া 50-50। 50-50। বাহ, হ্যাঁ, দারুণ। এই যে এত বড় একটা গেট ভাই, এই গেটটা যেমন আপনি বললেন যে ১৫০০ টাকা স্কোয়ার ফিট, ১৪ ফিট বাই ৯ ফিট, তার মানে তো প্রায় ১.৫-২ লাখ টাকার একটা যে মামলা। তো ভাই এই গেট নিতে হলে কি সব টাকা আগে দিয়ে দিতে হয় না, নাকি? আমাদেরকে সব টাকা আগেও দিতে হয় নাই, বর্তমানেও দেওয়া লাগে না। আমরা বরাবরই আমাদের কাছে গেটের অর্ডার করলে গেটের যা দাম আসবে তার মিনিমাম 20% টাকা আগে অ্যাডভান্স করতে হবে। 20% হ্যাঁ, টাকা? 20% টাকা অ্যাডভান্স করতে হবে। আর 20% অ্যাডভান্স যেটা করবে কাস্টমার ভাই চাইলে আমার এখানে আইসাও করতে পারে। হ্যাঁ হ্যাঁ, বা আমরা যখন মাপ আনতে যাব তখন আমাদেরকে দিতে পারে। হুম। চাইলে ব্যাংকের মাধ্যমেও করতে পারবে, বিকাশের মাধ্যমেও করতে পারবে। কিন্তু বাকি যে টাকাটা থাকবে গেট বাড়িতে পৌঁছে যাওয়ার পরে বাকি টাকাটা আমাদেরকে ক্যাশে দিতে হবে। তখন আর ব্যাংক বা বিকাশ
সেটা আর এলাও হবে না। সেটা অ্যালাউ হবে না। বা দারুণ একটা জিনিস। আমরা সুপ্রিয় ভিউয়ার, এত বড় একটা গেট বানানোর জন্য মাত্র 20% টাকা অ্যাডভান্স দিলে এই গেটগুলো তৈরি হয়ে যাবে। আপনার বাড়িতে ফিটিং করার পরে বাকি টাকা আপনি পরিশোধ করবেন। ভাই, এরকম একটা গেট অর্ডার করলে কতদিন সময় লাগবে? 15 থেকে 20 দিন ভাই। 15 থেকে 20 দিন। হ্যাঁ। 15 থেকে 20 দিনে একটা কমপ্লিট গেট পেয়ে যাবেন। সুপ্রিয় ভিউয়ার, যারা বাড়ি নির্মাণের কাজ শেষের দিকে, এখন একটা নিরাপত্তার জন্য গেট দরকার, আপনাদের জন্য বর্তমান সময়ের সবচাইতে ভাইরাল এবং একটা ইউনিক ডিজাইন, সেটি হচ্ছে ভিয়েতনাম ডিজাইন গেট। এই গেটগুলো কিন্তু এখন সারা বাংলাদেশে কিন্তু সব জায়গায় চলছে। এখন আর মানুষ স্লাইডিং গেট করে না, পাল্লা গেটও করে না, এখন সবাই ভিয়েতনামের দিকে ঝুঁকছে। আপনিও ভিয়েতনাম গেট বানাতে পারেন। বানাতে হলে স্ক্রিনে কিন্তু এই শখ এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করে জুম্মন ভাইদের সাথে কথা বলে আপনিও কিন্তু গেট বানিয়ে নিতে পারবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।